আসসালামু আলাইকুম। আজকে সুদ কষার উপর ক্লাস হবে। সুদ কষা অর্থাৎ মুনাফার উপরে ক্লাস হবে। মুনাফা মানেই হচ্ছে সুদ। তো প্রথমে আমরা আগে শিখে নিব সরল মুনাফা। সরল মুনাফাকে কি দিয়ে প্রকাশ করা হয়? সেটাকে আয় দিয়ে প্রকাশ করা হয়। আয় সমান সমান হচ্ছে PRN। এখানে আমি আয় কে কি দিয়ে বোঝায়, পি কে কি দিয়ে বোঝায়, এন কে কি দিয়ে বোঝায় এগুলো আমি উল্লেখ করে দিয়েছি। আয় সমান সমান আমরা বুঝবো হচ্ছে সরল মুনাফা। পি হচ্ছে আসল, এন হচ্ছে সময় এবং আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার অবশ্যই পার্সেন্টেজে আসবে। তাহলে আমরা প্রতি 100 টাকায় কয় টাকা করে পাওয়া যায়, ওইটাই হচ্ছে মুনাফার হার। তাহলে সরল মুনাফা আই সমান সমান যেহেতু পি আর এন, তাহলে এখানে আমরা আরেকটি কথা জেনে নিব যে আসল মুনাফার হার এবং সময় গুণ করে 100 দিয়ে ভাগ করলে মুনাফা বা সুদ পাওয়া যায়। তাহলে অবশ্যই যদি কোনো অঙ্কে আসল, মুনাফার হার এবং সময় দেওয়া থাকে তাকে 100 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, মুনাফা বা সুদ পাওয়া যাবে। তাহলে আই সমান সমান PRN, এই সূত্র দিয়ে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। মুনাফা সমান সমান তাহলে আমরা PRN বাই 100 লিখতে পারি। আর মানেই হচ্ছে পার্সেন্ট, পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। তো যেখানে আর থাকবে সেখানে R/100 অর্থাৎ PRN বাই 100। তাহলে এই সেম কথাটা বোঝার জন্য প্রথমে একটি অঙ্ক দিয়েছি যে বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকা 3 বছরের সরল মুনাফা কত। তাহলে বার্ষিক শতকরা 5 টাকা হারে, এই যে 5 টাকা হার মানে মুনাফার হার, যেটাকে বলেছিলাম মুনাফার হার, সেটা হচ্ছে আর দেওয়া আছে হচ্ছে 5 টাকা এবং 500 টাকার মানে মোট আসরটা হচ্ছে 500 টাকা। তাহলে 500 টাকা 3 বছরের, সময়টা হচ্ছে 3 বছর, 3 বছরের সরল মুনাফা কত। তাহলে যেহেতু দেওয়াই আছে বার্ষিক শতকরা 5 টাকা হারে, তাহলে আমরা এখানে মুনাফার হারটা পেলাম 5 টাকা, 3 বছর হচ্ছে সময়, এন সমান 3 বছর এবং 500 টাকা, তাহলে আসল সমান পেলাম 500 টাকা। তাহলে আমরা এখানে বেসিক আকারে, লিখিত আকারে এভাবেও অঙ্কটা করতে পারবো, ডিরেক্ট সূত্রটা বসিয়েও করতে পারবো। তাহলে প্রথমে 100 টাকার 1 বছরের মুনাফা দেওয়া আছে হচ্ছে 5 টাকা, 5 টাকা হারে শতকরা, শতকরা মানে 100। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা কত, 5/100। 500 টাকার 1 বছরের মুনাফা, 500 টাকা বেশি, 500 উপরে গুণ যাবে। 500 টাকা 3 বছরের মুনাফা, 3 বছরের বেশি, সবগুলো উপরে গুণ যাবে, নিচে হচ্ছে 100। তাহলে এই যে আমরা দেখতে পেলাম সময় 3 বছর, মুনাফার হার 5 টাকা করে এবং 500 টাকায়, তাহলে এই তিনোটা গুণ বাই 100। তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো 75 টাকা। 500-র ভিতরে 100 যাবে 5 বার, 5 5 25 এবং 3 25 75। এইভাবে বেসিক আকারেও করতে পারবো এবং ডিরেক্ট সূত্র দিয়ে অঙ্কটি করলে কোনোই ভুল হবে না। আর সূত্র দিয়ে অঙ্কটি করলে আমরা কি পাবো, সরল মুনাফা আই সমান সমান PRN, অবশ্যই PRN বাই 100, আর এর কারণে 100, আর অর্থাৎ প্রতি শতে, এই কারণে আর সমান সমান আর দেখলে অবশ্যই 1/100 দিয়ে গুণ হয়। তাহলে PRN, পি হচ্ছে আমাদের 500 টাকা আসল, গুণ এন হচ্ছে আমাদের 3 বছরের, তাহলে 3, আর হচ্ছে মুনাফার হার 5 টাকা, 5% মানে 5/100। ডিরেক্ট এটা দিয়ে সেম ভাবে অঙ্কটি হয়ে যাবে, 5 5 25, 3 25 75। তাহলে শেষ। তাহলে আমরা সবসময় মনে রাখতে হবে মুনাফা সমান সমান PRN বাই 100। তাহলে এখন প্রথমেই আমরা জেনে নিলাম যে আই সমান সমান হচ্ছে PRN। এখন তাহলে আমরা আর সমান কি লিখতে পারি, আই সমান সমান যদি PRN হয় তাহলে আর সমান সমান কিভাবে এটা আসে, আর সমান সমান আইটা ওপাশে চলে যাবে, আই উপরে যাবে এবং PRN যেটা, এটা অবশ্যই নিচে চলে আসবে। তাহলে আমরা আর সমান লিখতে পারি আই বাই PN, আর মানে PR, আর সমান সমান PN যাবে, আর আরটাকে আমরা যেহেতু এই পাশে নিয়েছি 100% এই পাশে গুণ আকারে রয়ে যাবে। আর যখন আমরা n লিখবো এই সেম ক্ষেত্রে, এখান থেকে যখন আমরা nটা বের করব, n সমান সমান এই আইটা উপরে যাবে, তাহলে i সমান i বাই PR। তাহলে r বের করতে হলে i বাই PN, n বের করতে হলে i বাই PN PR। এই সূত্রে খুব সহজে বের করে ফেলতে পারবো। আর যখন নিচে R/100, আর r কে যখন এই পাশে নিয়ে গেছে এখানে হবে হচ্ছে গুণ 100। এটা সব সময় যে কোনো অঙ্কে থাকবে, আর মানেই আর এর নিচে 100 আছে, কারণ হচ্ছে আর হচ্ছে সুদের হার, যে হারটা অবশ্যই প্রতিশতে, এই কারণে আর মানে এখানে 1/100 আছে। এই তাহলে পি সমান সমান, তাহলে এখান থেকে তাহলে আমরা পিটাও বের করতে পারবো, পি সমান সমান তাহলে আই বাই এনআর পার্সেন্ট। তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে আর বের করতে বললে জাস্ট আই বাই PN, এন বের করতে বললে আই বাই PR এবং পি বের করতে বললে আই বাই এনআর। এই সূত্র দিয়ে আমরা প্রতিটি অঙ্ক করতে পারবো।
এই সূত্রগুলো মাথায় থাকলে আমরা এই টাইপের যতগুলো অঙ্ক আসবে সবগুলো করতে পারবো। তাহলে এখানে একটা অঙ্ক দিয়েছি, বার্ষিক 8% মুনাফায় 500 টাকার মুনাফা 1000 টাকা হবে কত বছরে? 8% মুনাফায় 8% মুনাফা, এই যে মুনাফাটা দেওয়া আছে বার্ষিক 8% মুনাফায় 500 টাকার মুনাফা 1000 টাকা হবে কত বছরে? কত বছরে? তাহলে বছরটা বের করতে বলেছে, অর্থাৎ আমাদেরকে এন বের করতে বলেছে। আমরা ডিরেক্ট জাস্ট আমরা লিখে দিব, আমরা জানি আই সমান সমান হচ্ছে পি আর এন, তাহলে আমাদেরকে বের করতে হবে হচ্ছে এন। এন সমান সমান এই যে এই সূত্রটা, এন সমান সমান তাহলে হচ্ছে আই বাই এই যে আই এর নিচে বাকিগুলো চলে যাবে পি এন। পি এন বের করতে হবে, তাহলে পি আর 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 মানে অবশ্যই নিচে কি আছে 100 আছে, এটা মাথায় রেখে অঙ্কটা করতে হবে। তাহলে সমান সমান আই দেওয়া আছে কত, এখানে এখানে আমাদের আইটা কত দেওয়া আছে, তাহলে আমাদেরকে আই দেওয়া আছে হচ্ছে 1000 টাকা, এবং পি কত দেওয়া আছে 500 টাকার মুনাফা, তাহলে পি সমান সমান হচ্ছে আসল হচ্ছে তাহলে কত, এখানে বার্ষিক 8% এখানে হবে 5000 টাকা, 5000 টাকা। এবং আরেকটা কি বের আর সমান দেওয়া আছে হচ্ছে 8% হারে, মানে হচ্ছে 8/100। আমরা এই সূত্রে জাস্ট এই তিনটা ডিজিট বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আই সমান সমান আমরা পাবো হচ্ছে 1000 বাই পি মানে হচ্ছে 5000 গুণ হচ্ছে 8/100। এই 100টা উপরে চলে যাবে, চলে গেলে হচ্ছে 1000 গুণ 100 বাই হচ্ছে 5000 গুণ 8। তাহলে 1000 5000 এর ভিতর যাবে 5 বার, 5 100 এর ভিতর যাবে 20 বার, এবং এখানে তাহলে 8 হচ্ছে 4 বার, এবং এখানে যাবে হচ্ছে 10 বার, অর্থাৎ 5/2। 5/2, তাহলে এই 5/2 কে আমরা ভগ্নাংশ আকারে করলে পাবো হচ্ছে 2 পূর্ণ 2 এর 1। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আড়াই বছর, আড়াই বছরে সময়টা কত, তাহলে আড়াই বছর। এটা অবশ্যই এন এর মান বের করতে বলেছে, তাহলে বছরের মান বের করতে হবে। পি সমান সমান আই সমান সমান পি আর এন, এই সূত্র থেকে আমরা এন এর মানটা জাস্ট বের করে নিয়েছি। কোথায় কোনটা দেওয়া আছে সবগুলো উল্লেখ করে বসিয়ে দিয়ে জাস্ট অঙ্কটা হয়ে গিয়েছে। দেন আরেকটি অঙ্ক দিয়েছি, যে পরের অঙ্কটি দিয়েছে শতকরা কত টাকা হার মুনাফায়, কত টাকা হার মুনাফায়। তাহলে মুনাফার হারটা বের করতে বলেছে, হার মুনাফায় 650 টাকায়, 650 টাকার 6 বছরের মুনাফা, 6 বছরের মুনাফা 273 টাকা হবে। তাহলে বার্ষিক শতকরা কত টাকা কি মুনাফায়, হার মুনাফায়। তাহলে মুনাফার হারটা বের করতে হবে আমাদেরকে। তাহলে কি বের করতে হবে, হার অর্থাৎ আর বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা সেম এই সূত্রটা থেকে চলে যাব, জাস্ট পি পি জাস্ট আমরা আই সমান সমান জানি কি, আই সমান সমান হচ্ছে পি আর এন, আর আমাদেরকে বের করতে হবে আর, আর বের করতে হলে 100টাই পাশে গুণ আকারে থাকবে, তাহলে আর সমান সমান হচ্ছে আই বাই পি এন গুণ 100%। তাহলে এখানে আমরা আগে লিখে নিই, আই সমান সমান কত দেওয়া আছে, আই অর্থাৎ হচ্ছে আসল, আসল সমান কত দেওয়া আছে, এখানে আসল হচ্ছে আমাদের 273 টাকা, এই যে 273 টাকা, এবং আই সমান যত দেওয়া আছে, এবং পি সমান সমান দেওয়া আছে 650 টাকা, 650 টাকা, এবং এন সমান সমান দেওয়া আছে 6 বছরে, এই যে 6 বছরে, তাহলে এখানে হচ্ছে 6 বছর। তাহলে আমরা জাস্ট এখানে সংকেতগুলো বসিয়ে দিব, আই এর মান বসাবো 273 গুণ এখানে হচ্ছে 100%, আর নিচে হচ্ছে পি এন অর্থাৎ 650 গুণ হচ্ছে 6। ব্যাস, এবার আমরা কাটাকাটি করে অঙ্কটা করে ফেলবো। তাহলে আমরা এখন কাটাকাটি করব, 10 10 165 যাবে এতবার, এরপরে হচ্ছে 5 একে 5, 3 5 15, 5 দুগুণে হচ্ছে 10, 10 6 2 6 এর ভিতরে যাবে হচ্ছে 3 বার, আর 13 273 এর ভিতরে তাহলে কতবার যায়, 13 হচ্ছে 273 এর ভিতরে যে হচ্ছে 7 বার।
এই যে 13 273-এর বারে 73-এর ভিতরে যাবে হচ্ছে 21 বার, এবং এই যে 3 যাবে হচ্ছে 21-এর ভিতর 7 বার, তাহলে হচ্ছে 7। তাহলে এই কাটাকাটিটা করলে আমরা পাচ্ছি হচ্ছে 7, অর্থাৎ তাহলে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে 7। আর এর মান অবশ্যই পার্সেন্টে হবে 7%। আমরা জাস্ট এখানে কি কি দেওয়া আছে ওটা দেখে নিব। শতকরা কত টাকা হার মুনাফায়? 650 টাকার, 650 টাকার, অর্থাৎ আসল 650 টাকা, 6 বছরের, অর্থাৎ হচ্ছে 6 বছর হচ্ছে সময়, এবং মুনাফা দেওয়া আছে হচ্ছে 273 টাকা। কত হবে? কত টাকা হার, এই হারটা বের করতে হবে, অর্থাৎ আর বের করতে হবে। আর সমান সমান আমরা জানি I/PN গুণ 100%, আই দেওয়া আছে 273, পি কত, এন কত, এবং আমরা এটাকে কাটাকাটি করে পেয়েছি হচ্ছে 7। তাহলে 7% হচ্ছে হার। পরে আমরা আরেকটি সূত্র শিখব, সেটা হচ্ছে A সমান সমান P × 1 প্লাস RN। যখন কোনো অঙ্কের সুদ আসল বের করতে হবে, এই সুদ আসলটা হচ্ছে A। এই যে আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, A সমান সমান হচ্ছে সুদ আসল বা মুনাফা আসল, আর P সমান তো মুনাফা আমরা আগেই জেনেছি, R সমান মুনাফার হার, এবং N সমান হচ্ছে সময়। তাহলে সুদ আসল A বের করতে বললে কোথাও, তখন আমরা এই সূত্রটায় চলে যাব ডাইরেক্ট, P × 1 প্লাস RN। আর যখন P বের করতে বলবে তখন এটা উপরে যাবে এবং এটা নিচে চলে আসবে। তাহলে P সমান সমান হচ্ছে A/1 প্লাস RN। এই দুইটা সূত্র দিয়ে আমরা এখান থেকে পি বের করতে বললে, অর্থাৎ মুনাফা বের করতে বললে আমরা এটা দিয়ে করতে পারবো। আর যখন বলবো মুনাফা আসল অর্থাৎ সুদ আসল বের করতে, তখন আমরা P × 1 প্লাস RN দিয়ে করতে পারবো। তাহলে আমরা এখন এই নিয়মের একটি অঙ্ক দেখি। শতকরা 5 টাকা হার, শতকরা 5 টাকা হার, অর্থাৎ হচ্ছে আর এটা আমরা আগে প্রশ্নটা দেখেই বুঝে নেব। 5 টাকা হার সেটা হচ্ছে শতকরায়, অর্থাৎ 100%, আর অবশ্যই পার্সেন্টে। হার সুদে 20 বছরে, 20 বছরে, 20 অর্থাৎ n সমান হচ্ছে 20 বছরে, সুদ আসলে 5000 টাকা হলে, সুদ আসল দোনোটা দেওয়া আছে, মানে হচ্ছে এ দেওয়া আছে, সুদ আসল এ দেওয়া আছে, এই 5 টাকা হলে মূলধন কত? আমাদেরকে মূলধন অর্থাৎ পি বের করতে হবে, আসলটা বের করতে হবে। তাহলে আমরা খুব সহজে এই সূত্রে বসাই দিলেই হবে। আর আমরা যখন বড় করে যদি করতে চাই কোনো রিটেন অঙ্কে, তখন এভাবে করব। 100 টাকার 1 বছরের সুদ দেওয়া আছে 5 টাকা, এই যে শতকরা 5 টাকা হার, তাহলে 100 টাকার 20 বছরের, এই যে 20 বছরের সুদ কত টাকা? 5 × 20 মানে হচ্ছে 100 টাকা। তাহলে সুদ আসল কত হবে? এই যে দুইটি 100 100 দুইটাকে যোগ করলে যত হবে, যেহেতু প্রথমে সুদটা আসলটাকে আমরা 100 ধরে নিয়েছি, সেই 100 টাকার সুদ পাচ্ছি আমরা 100 টাকা। তাহলে সুদ আসল মিলাইলে আমরা পাবো 100 + 100 200 টাকা। তাহলে এখন আমরা পরে বলতে পারি সুদ আসল 200 টাকা হলে আসল হচ্ছে কত টাকা? 100 টাকা। সুদ আসল 1 টাকা হলে 100/200, এবং একক, দশক, শতক, হাজার, অযুত 50,000 টাকা হলে কত? তাহলে এখানে 50,000 টাকা। তাহলে 1 যাবে 200-এর ভিতরে 2, এবং 2 যাবে 25 বার, এবং 0 0 0। তাহলে এখানে আর আমরা লিখবো না, 25,000 টাকা। ডিরেক্ট হচ্ছে 25,000 টাকা পেলাম। আর আমরা এই সূত্রে বসালেও P সমান সমান A দেওয়া আছে, সুদ আসল দেওয়া আছে 50,000 টাকা, এবং 1 প্লাস আর মানে হচ্ছে 5 টাকা হার সুদে 5/100 গুণ হচ্ছে 20। তাহলে 50,000 থাকলো উপরে, 50,000 উপরে 1 প্লাস 20 যাবে 5 বার, 5 5 কাটা, তাহলে নিচে হচ্ছে আমরা 1 প্লাস 1 2 পেলাম। 50,000 ভাগ হচ্ছে 2 সমান সমান হচ্ছে 25,000। এই নিয়মেও আমরা খুব সহজে এটা করে ফেলতে পারবো। আমরা জাস্ট সূত্রটা বসায় দিয়ে করলে অঙ্ক রাইট হবে, কোনো সমস্যা হবে না। আর কেউ বেসিক আকারে বড় করে করতে চাইলে এটাই হচ্ছে নিয়ম। পরের অঙ্কে দিয়েছি সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। যে কোনো হার সুদে আসলে কত গুণ হবে? 3 গুণ হবে। তাহলে এখন আমরা এই অঙ্কে কি করতে পারি? সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তাহলে মূলধনটা আমরা আগে পিটাকে ধরে নিব 1 গুণ, তাহলে সুদে আসলে কয় গুণ হবে? সুদে আসলে হবে হচ্ছে 3 গুণ, এবং সুদ দেওয়া আছে কত? তাহলে আমরা সুদ কত পাবো?
3 থেকে 1 গেলে যা থাকবে, সুদ আসল থেকে সুদটা বাদ করে দিলে, মূলধন থেকে সুদ আর আসল, সেখান থেকে আসলটা বাদ দিয়ে দিলে আমরা কি পাবো? সুদটা পাবো। সমান সমান হচ্ছে তাহলে 2 গুণ সুদ আসল পাইলাম, সুদ পেলাম আমরা হচ্ছে 2 গুণ। সময় দেওয়া আছে হচ্ছে 8 বছর। এই যে 8 বছর সময় দেওয়া আছে, কত বছর? 8 বছর। জাস্ট আমরা সূত্রে বসাই দিব। আই পেলাম আমরা হচ্ছে 2, পি পেলাম কত? পি হচ্ছে আমাদের 1 গুণ 1 এবং এন হচ্ছে 8 গুণ হচ্ছে 100%। এই সহজ নিয়মে অঙ্কগুলো করব। 2 যাবে 8 এর ভিতরে 4 বার, 4 যাবে 100 এর ভিতরে 25 বার, তাহলে হচ্ছে 25%। এই যে যত গুণ হবে দেওয়া থাকলে, জাস্ট আমাদের যখন হার বের করতে বলবে, আমরা যত গুণ যেটা থাকবে, 3 গুণের কথা বলেছি, তাহলে 3 সেই গুণ থেকে একটাকে বাদ দিয়ে দেবো এবং বছরটা দিয়ে ভাগ করে 100% দিয়ে গুণ করে দেব। এইটার নিয়মে আমরা যে কোনো নৈবেত্তিক আকারে আসলে করে ফেলতে পারবো। 2/8 গুণ হচ্ছে 100%, তাহলে 2 যাবে 4 বার, 4 যাবে 25 বার, সমান হচ্ছে 25%। তাহলে পরের অঙ্কটা দেখি এবার আমরা। পরের অঙ্কে বলা হয়েছে কোন আসল 3 বছরের সুদে আসলে 484 টাকা এবং 5 বছরের সুদে আসলে 450 টাকা হয়, তাহলে আসলটা নির্ণয় করতে হবে। তাহলে আসল আমরা এখানে লিখলাম, আসল প্লাস 5 বছরের সুদ সমান দেওয়া আছে হচ্ছে 5 বছরেরটাই, যে বেশিরটা দেওয়া হচ্ছে 540 টাকা, আর আসল প্লাস 3 বছরেরটা দেওয়া হচ্ছে 484 টাকা। তাহলে 2 বছরের সুদ কত? তাহলে 2 বছরের সুদ আমরা এটাকে বিয়োগ করে দিলে যা পাবো তাই। 10 ধরতে হবে, 10 এর থেকে 4 গেলে 6, এখান থেকে 1 কমে গেছে 13, 13 থেকে 8 গেলে এখানে থাকবে তাহলে আর হচ্ছে 5, এখানে 4 আছে, 4 থেকে 56 টাকা। এটা হচ্ছে 2 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কি হবে? 56 বাই হচ্ছে 2, এবং তাহলে 3 বছরের সুদ হবে 56 গুণ 3 বাই 2, 2 যাবে 56 ভিতরে 2 দুগুণা 4, 8 দুগুণা 16, 28 আর 3 এর সাথে গুণ করলে হবে 84 টাকা। এটা হচ্ছে 3 বছরের সুদ, 3 বছরের সুদ। তাহলে এবার আমরা আসল বের করব। আসল কত? এই যে সুদ আসল যেটা দেওয়া আছে সেটা থেকে একটা বাদ দিয়ে দিলেই হবে। 3 বছরের সুদটা পেয়েছি আমরা, তাহলে এই যে সুদ আসল থেকে সুদটা বাদ দিয়ে দিলে আমরা আসলটা পাবো। তাহলে আসল হবে 484 বিয়োগ 84 সমান সমান হচ্ছে 400 টাকা। এটাই হচ্ছে আমাদের আসল। পরবর্তী একটি অঙ্ক দিয়েছি, 500 টাকার 4 বছরের সুদ, 600 টাকার 5 বছরের সুদ একত্রে হচ্ছে 500 টাকা হলে সুদের হার কত? অর্থাৎ 8টাকে বের করতে বলেছে। তাহলে আমাদের 500 টাকা 4 বছরের সুদ কত আছে? 500 টাকা 4 বছরের সুদ তাহলে কত হবে? 500 গুণ 4 অর্থাৎ 2000 টাকা। 500 গুণ 4 করলে হচ্ছে 2000 টাকা। এটা হচ্ছে 500 টাকা 4 বছরের সুদ। এরপর হচ্ছে 600 টাকার 5 বছরের সুদ হবে হচ্ছে 600 গুণ 5। আপনারা অবশ্যই এই দুইটা লাইন লিখে এরপর সমান সমান যেটা লিখবেন। এরপরে হচ্ছে তাহলে আমরা এবার সুদ আসল তাহলে কত পাবো? এই যে 5 বছরের সুদ এবং 4 বছরের সুদ মিলে কত পেলাম? 2000 যোগ 3000, তাহলে হচ্ছে 5000 টাকা। এটা হচ্ছে আমাদের দুটোটার যোগফল। এরপরে চলো, তাহলে 5000 টাকার 1 বছরের সুদ হচ্ছে 500 টাকা। এই যে একত্রে সুদ দেওয়া আছে 500 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? 500 বাই 5000 টাকা, এবং 100 টাকার 1 বছরের সুদ তাহলে কত হবে? 500 গুণ 100 বাই হচ্ছে 5000। তাহলে আমরা এখন এখানে দুইটা শূন্য যাবে, 50 500 এর ভিতর যাবে 10 বার, তাহলে 10%। 10 টাকায় উত্তরে লিখতে হবে 10% অবশ্যই। তাহলে 10% সুদের হার পেলাম কত? তাহলে আমরা 10%। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে পরীক্ষাগুলোতে। এখানে একটি নতুন সূত্র পেয়েছি, সূত্র দিয়েছি, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মূলধন সি সমান হচ্ছে পি প্লাস 1 প্লাস আর টু দি পাওয়ার হচ্ছে এন, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই সূত্রটা দিয়ে আমরা যে কোনো চক্রবৃদ্ধি মূলধন বের করতে বললে সেটা পাবো। তাহলে এখানে আমি সেই নিয়মের একটি প্রশ্ন দিচ্ছি, বার্ষিক 10% মুনাফায় 800 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 10% মুনাফায় বার্ষিক 10% অর্থাৎ মুনাফার হার আর, এবং মুনাফায় 800 টাকার অর্থাৎ পি হচ্ছে 800 টাকা 2 বছরের, এন হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে আমরা ডিরেক্ট চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন এই সূত্র দিয়ে করে ফেলতে পারি। পি আমরা এই যে দেখিয়ে দিয়েছি, পি সমান তাহলে পেলাম হচ্ছে 800, 1 প্লাস আর হচ্ছে 10% মুনাফা, তাহলে আর হচ্ছে 10% অর্থাৎ 10/100, এবং এন হচ্ছে 2 বছর। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে 800 গুণ
এটা 100 কমন গেলে এখানে হবে 11, 11/100 দুইবার, অবশ্যই এই যে 2 বছরে 2 স্কয়ার আছে, তাহলে এটা 2 বার গুণ হবে। তাহলে এখানে এই দুটো কাটা গেল, এই দুটো কাটা গেল। এবার আমরা কাটাকাটি করে দেখব কত হয়। এখানে পাবো হচ্ছে 11/10 এবং 11/10, 100 যাবে এর ভিতরে 10 বার, তাহলে 1/10। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে, এই লাইনটা আমি আবার করে দেখাচ্ছি, 800 গুণ, এখানে পাবো হচ্ছে আমরা 11/10 গুণ 11/10। এই যে 1 প্লাস 1/10 কে আমরা এখানে লসাগু পাবো 10, 10 10 এর ভিতরে যাবে 10 বার, তাহলে 10 1 10 যোগ এখানে হবে 1, তাহলে এখানে পাবো আমরা 11/10। সেই 11/10 কে 2 বার গুণ করেছি। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 8 11 দিয়ে 2 বার গুণ করলে আমরা উত্তর পাবো হচ্ছে এখানে 968 টাকা। এভাবে সুদ কষার অঙ্কগুলো করবেন। সবগুলো টপিক থেকে আমি অল্প অল্প করে তুলে একটি একটি করে অঙ্ক দেখিয়েছি। এভাবেই সুদ কষার অঙ্কগুলো করলে আশা করি পেয়ে যাবেন।